যে গেস্ট রুমটা ছিল সেটা মূলত হচ্ছে দুই ভাগে বিভক্ত ছিল। আমরা একটাকে বলতাম মিনি গেস্ট রুম এবং আরেকটাকে বলতাম হচ্ছে বিগ গেস্ট রুম। তো মিনি গেস্ট রুমে আসলে হচ্ছে কি আমাদের যে রুমটা অলরেডি আপনারা দেখেছেন, তো এইখানে হচ্ছে কি আমাদের যে ইমিডিয়েট সিনিয়র যারা আছে তারা হচ্ছে কি আসতো এবং আমরা প্রায় এক রুমে হচ্ছে 30-40 জনের মতো ছিলাম। আমাদের রুমে ছিলাম, পাশাপাশি আরও কয়েকটা হচ্ছে কোনো রুম ছিল। তো বেসিক্যালি পুরো হলটা হচ্ছে কয়েকটা ইউনিটে ভাগ ছিল, প্রেসিডেন্ট ইউনিট এবং সেক্রেটারি ইউনিট। আমরা বেসিক্যালি হচ্ছে সেক্রেটারি ইউনিটে ছিল, প্রেসিডেন্ট ইউনিটে ছিল। তো প্রেসিডেন্ট ইউনিটের যত স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ারের তারা সবাই হচ্ছে গিয়ে রুমে জড়ো হতো এবং আমাদের প্রথম রুল ছিল যখন হচ্ছে গিয়ে আমাদের ইমিডিয়েট সিনিয়ররা রুমে প্রবেশ করবে তখন আমরা দাঁড়িয়ে তাদের সকলকে হচ্ছে গিয়ে আমাদের সালাম দিতে হতো এবং এক এক করে প্রত্যেকের আমার হ্যান্ডশেক করতে হতো। যদি কেউ এটা মিস করতো, অসুস্থতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তখন তাকে হচ্ছে গিয়ে জেরা করতো, কিসের জন্য তুমি দাঁড়াও, সিনিয়ররা এসেছে তোমরা দাঁড়াওনি কেন। এবং গেস্ট রুমে অনেক উদ্ভট ধরনের হচ্ছে গিয়ে নিয়ম ছিল। এবং আরেকটা কাজ আমাদের করতে হতো প্রথমে, সেটা হচ্ছে তাদের কোনো কার্যকলাপ যেন আমরা রেকর্ড না করতে পারি। সর্বপ্রথমে আমাদের যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটা হচ্ছে গিয়ে তাদের সামনে হচ্ছে গিয়ে আমাদের। এবং আরেকটা গেস্ট রুম ছিল, সেটা হচ্ছে গিয়ে বিগ গেস্ট রুম, যেটা হচ্ছে গিয়ে হলের যে গেস্ট রুম বলতে আমরা যেটাকে বুঝি, সেইখানে আমাদের হতো। এখানে হচ্ছে গিয়ে একটা ইউনিটের যত হচ্ছে ছাত্রলীগের যত সভাপতি থেকে শুরু করে হল ইউনিটের অন্যান্য বড় বড় যারা আছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তারা আসতো, তাদের সামনে হচ্ছে গিয়ে আমাদের পেশ করা হতো আমরা কি অ্যাকচুয়ালি প্রপারলি হলের ম্যানারগুলো শিখছি কিনা। ম্যানার বলতে অ্যাকচুয়ালি এখানে বোঝাতে যাচ্ছি যে ছাত্রলীগের যে প্রদত্ত যে ম্যানারগুলো, সেই ম্যানারগুলো আমরা শিখছি। এবং আমাদের অনেক নিয়ম ছিল। বেসিক্যালি আমরা যদি বলি গেস্ট রুমের ম্যানার, গেস্ট রুমে কেউ কোনো কথা বলতে পারবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি ওইখানে কেউ হাসতে পারবে না। আমাদেরকে বলা হতো যে ওইখানে সব ফর্মাল থাকতে হবে। ফর্মাল বলতে আমরা সেইখানে হচ্ছে কোনো গোল গলার টি শার্ট পরতে পারবো না, আমাদের কলারওয়ালা টি শার্ট পরতে হবে। দেন আমরা যদি শার্ট পরলে সেই শার্টের হাতা ফোল্ড করা যাবে। গেস্ট রুমে যদি আমরা যাই, গেস্ট রুমে হচ্ছে কি আমাদের সুন্দরভাবে যেতে হবে। আমরা সাধারণত যে হচ্ছে ইনফর্মাল যে হচ্ছে কি আমরা জুতোগুলো পরি, সেই ইনফর্মাল জুতো পরে আমাদের গেস্ট রুমে যাওয়া যাবে না। হলের আরও কিছু ম্যানার ছিল, বিশেষত কিছু উদ্ভট ম্যানারের মধ্যে একটা ছিল আমাদের ওয়াশরুম ভাগ করে দেওয়া ছিল। মানে কিছু ওয়াশরুম ছিল যেখানে শুধু সিনিয়ররা যেতে পারবে, আমরা ওইখানে যেতে পারবো না যত ইমার্জেন্সি। এবং আমাদের জন্য ওয়াশরুম ভাগ করে দেওয়া ছিল, সেখানে 4-5টার মতো ওয়াশরুম ছিল, 30-40 জন যতই ভিড় ওইখানেই থাকতে হবে, অন্য কোনো ওয়াশরুমে আমরা যেতে পারবো। আমরা আমাদের কমফোর্টেবল কোনো জামা পরতে পারতাম না। এটা বললাম রিজনটা কি, আমরা ট্রাউজার পরে হচ্ছে গিয়ে রুম থেকে বের হতে পারবো না। দেন হচ্ছে কি আমরা লুঙ্গি পরতে পারবো না। এমনও অনেক ঘটনা ঘটেছে যে লুঙ্গি পরে হচ্ছে গিয়ে কেউ একটু বের হয়েছে, এই কারণে তাকে হচ্ছে গিয়ে জেরার শিকার হতে হয়েছে। এই যে মাঠে আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, এই মাঠের মধ্যে আমরা কেউ হাঁটতে পারতাম, মানে এইখানে ফার্স্ট ইয়ারদের হাঁটাও সম্পূর্ণ নিষেধ ছিল। আমাদের যে দোকান ছিল সেই দোকানে আমরা যেতে পারতাম না। যদি কোনো ইমার্জেন্সির কারণে যদি হচ্ছে কি আমরা কোনো সিনিয়রকে মিস করতাম, মানে তার সাথে দেখা হয়েছে ইমার্জেন্সির কারণে, তাকে আমরা সালাম দিই। পরবর্তীতে আমাদের যে মিনি গেস্ট রুম হতো, সেই মিনি গেস্ট রুমে আমাদের ধরা হতো কি সিনিয়রদের কি তোমরা কোনো দাম দাও না, সিনিয়রকে টপকিয়ে কি তোমরা কি হলে কি থাকতে চাও নাকি। দেন আরেকটা ঘটনা ঘটতো, আমরা যদি হচ্ছে কোনো আমাদের থেকে সিনিয়র মানে ইমিডিয়েট সিনিয়র থেকে অন্য কারোর সাথে যদি আমরা হচ্ছে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করতাম, সেইখানেও আমাদেরকে বাধা দেওয়া হতো, বলতো যে আমাদেরকে টপকিয়ে কি তোমরা সিনিয়রদের সাথে সম্পর্ক। অর্থাৎ বুঝতে পারছেন আমরা যে স্বাভাবিক একটা যে জীবনে আমরা যে আমাদের বাসায় অতিবাহিত করে এসেছি, এবং তাৎক্ষণিক যখন আমরা হলে আসার পরে এরকম একটা পরিবেশের শিকার হয়, তখন সর্বপ্রথম যে অবস্থাটা হয় সেটা হচ্ছে একটা স্টুডেন্ট পুরোপুরি বিপর্যস্ত। ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যে স্বপ্ন নিয়ে সে যে আসে, সেই স্বপ্নটাই বলতে গেলে অনেকটা ভঙ্গুর হয়। যা দেখে এসেছিলাম এখন দেখি যে পুরোপুরি ভিন্ন। এবং আরও একটা কাজ তারা করতো, আমাদেরকে তাদের হ্যার সাথে হ্যাঁ মিলাতে হতো, নার সাথে না মিলাতে হতো। এটা না করলে কেউ হলে স্টে করতে পারতো না। এবং এটা করলে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় একটা মানুষের মেরুদণ্ড। একটা মানুষ হ্যাঁকে হ্যাঁ বলতে পারে না, নাকে না বলতে পারে। এইটা আমার মতে একটা ছাত্রলীগ যদি হচ্ছে কোনো ছাত্রলীগের, শুধু আমি বলবো না, এই যে গেস্ট রুম যে কালচারটা আছে, গেস্ট রুম কালচারটা যদি সবচেয়ে বড় কোনো ক্ষতিটা করে থাকে, সেটা হচ্ছে একটা মানুষের যে মেরুদণ্ডটা থাকে। এবং এই সকল কারণে আসলে পড়াশোনার সম্পর্কে আর কী বলবো, কলেজের পড়াশোনা ইউনিভার্সিটির পড়াশোনা পুরোপুরি ভিন্ন। আমার কথা যদি বলি, কলেজে আমি পড়েছি বাংলা ভার্সন এবং ইউনিভার্সিটিতে আসলাম পরে এটা হয়ে গেলো ইংলিশ ভার্সন। অর্থাৎ আমাকে অনেক বেশি এখানে সময় দিতে হয়, যেহেতু আমি ওইটার সাথে খুব বেশি অভ্যস্ত না। তো এইটা দেওয়ার মতো আমার কোনো সময় ছিল। সারাদিন গেস্ট রুমে 30-40 জন মানুষ, এইখানে তো ঘুমানোর কোনো পরিবেশই নেই। রাতে এমনও অনেক দিন হয়ে গেছে যে আমার মাঠে ঘুমাতে হয়েছে, মসজিদের বারান্দায় ঘুমাতে হয়েছে, অথবা হলের অন্য কোনো ফ্রেন্ড যারা একটু রিলেটিভলি ভালো অবস্থায় আছে, সবারই গেস্ট রুম রিলেটিভলি ভালো অবস্থায় আছে, তাদের কাছে গিয়ে আমার ঘুমাতে হয়েছে। এবং পড়াশোনার তো কোনো নামগন্ধ নেই। যদি হচ্ছে ক্লাস শেষ হতো, সারাদিনের ক্লাস
ক্লাস শেষ করার পর অনেকে টিউশন করতো, দেন তারপরে যে অবসর সময়টা পেতো হুট করে ডাক দিতে হচ্ছে কি প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামে থাকতে হচ্ছে। যদি প্রোগ্রামে না থাকতাম আমাদের কোনো মানে সেটার জন্য জবাব দিতে হতো। রাতে যখন আমরা রুমে তো পড়াশোনার কোনো পরিবেশ নেই, যদি হচ্ছে কি আমরা মন মতো যদি আমরা হচ্ছে হলে রিডিং রুমে পড়াশোনা করতে যেতাম, সেই ক্ষেত্রে এমন অনেক দিন হয়ে গেছে রিডিং রুমে পড়াশোনা করছে, আমাদেরকে ডাক দেওয়া হয়েছে প্রোগ্রামের জন্য। এমন অনেক হয়েছে যে আমরা যে হচ্ছে কি হলের ছাত্রলীগের অবস্থা এমন হয়েছিল, অনেক হচ্ছে রিডিং রুমে এক্সামের জন্য পড়াশোনা করছে, ওইখানে কয়েকবার তাকে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে হচ্ছে গিয়ে তুমি প্রোগ্রামে আসতেছো, প্রোগ্রামে গিয়ে বলে আসো যে তোমার এক্সাম, তারপরে তুমি এসে পড়াশোনা করো। মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা হয়েছে, মসজিদ থেকে বের হবে একটা মানুষ, সাথে সাথে তাকে হচ্ছে প্রোগ্রামের জন্য। অর্থাৎ বুঝতে পারছি এখানে আসলে কী পরিমাণ দুর্বিষহ একটা অবস্থার মধ্যে হচ্ছে কি আমরা ছিলাম। এবং সর্বোপরি বলতে চাই যে এখানে আমাদের সব কিছুর পরে জুলাইয়ের যে অভ্যুত্থান হলো, জুলাইয়ের অভ্যুত্থানের পরে এখন আমাদের পরিবেশ আগের থেকে অনেক ভালো। ফার্স্ট ইয়ারের যারা আসছে তারা হচ্ছে সুন্দর মতো হলে থাকতে পারছে, এবং আমরা চাই স্টুডেন্ট হিসেবে এই কালচারটা সবসময় বজায় থাকুক, সবাই বৈধ সিটে থাকুক, নিজের যে দাবিকৃত সিট আছে সেই